হ্যাঁ, তো প্রথম দ্য স্টাডিয়াটিক টিমের পক্ষ থেকে সবাইকে খুব অভিনন্দন যে দ্য স্টাডিয়াটিক একটা বড় প্ল্যাটফর্ম খুলতে চলেছে, যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি ভার্সনের মাধ্যমে আমরা কিন্তু টোটাল কিছু কিছু সাবজেক্ট আমরা কিন্তু কভার করবো। মেনলি প্রায় সব সাবজেক্ট কিন্তু আমরা কভার করব। তো আমার দায়িত্ব পড়বে যেটা 11-এর বায়োলজি, 11 অ্যান্ড 12-এর বায়োলজি কোর্স। তো আমরা এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যম হিসেবে আমরা এটা কিন্তু পড়বো। তো আজকের যে ক্লাসটা ফার্স্ট ক্লাস, সেটা কিন্তু আমরা সিলেবাস সম্বন্ধে জানবো। ক্লাস 11 বায়োলজির একটা ইন্ট্রোডাকশন পোর্শন, ওখানে কিন্তু আমরা সিলেবাস সম্বন্ধে একটা টোটাল একটা ব্রিফ আইডিয়া করবো। আর কিছুই না, জানবো সিলেবাসটা কেমন, কার রিডিং কেমন, প্রত্যেকে কত কোশ্চেন আসে, ওই ব্যাপারটা কিন্তু আমরা একটু জানবো আজকে। ঠিক আছে, চলো। তো ফার্স্ট যেটা আছে যে আমরা কয়েকটা মডিউল দেখবো। মডিউল কটা, 5খানা কিন্তু মডিউল আছে। ঠিক আছে, মানে আমার 5খানা মেন টপিক, যেখানে কিন্তু তার থেকে সাব ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ ওখান থেকে হয়েছে। তো ওখান থেকে কিন্তু কোশ্চেনটা আসে। ফার্স্ট যে মডিউল বা ইউনিট যেটা আমরা বলি, তো ইউনিট 1-এ আমরা দেখবো ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস। এটা কিন্তু একদম বেসিক জিনিস, আমরা ক্লাস 9-10-এ কিছুটা জিনিস পড়ে এসেছি। লিনিয়ার হায়ারার্কি বলো, ট্যাক্সোনমি, কিছু ছোট ছোট জিনিস, মানে শ্রেণীবিন্যাস, নামকরণ, সব জিনিস থেকে পড়ে এসেছি। তো ওখান থেকে কিন্তু দেখবো এনিম্যাল মানে প্রাণী রাজ্যের শ্রেণী বিভাগ, উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগ। তো ওখান থেকে কিন্তু কিছু কিছু জিনিস দেখবো। তো এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু শর্ট কোশ্চেন আসে, এবং মোরলেস দেখো, এটা তো প্রেডিক্ট করা সম্ভব না যে প্রত্যেক বছর এখান থেকে এত মার্কস আসবে। তো মোরলেস 7 মার্কস এখান থেকে কিন্তু পাওয়া যায়। তো এখান থেকে প্রায়শই শর্ট কোশ্চেন আসে, একটা কি দুটো কোশ্চেন, যেটা আমরা ব্রড পাই। ইভেন কোনো একটা ফাইলামের ক্যারেক্টার বা চরিত্র লিখে দিল, সেটা প্ল্যান্ট মানে প্রাণী রাজ্য বা প্ল্যান্ট কিংডম, বা উদ্ভিদ রাজ্য বা সরি প্রাণী রাজ্য বা এনিম্যাল কিংডম, উদ্ভিদ রাজ্য আর প্ল্যান্ট কিংডম থেকে কিন্তু আমাদের দিতেই পারে। তো নেক্সট হচ্ছে ইউনিট 2, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস। তো এখানে কিন্তু আমরা একটু জোর দেবো, কারণ এখানে কিন্তু অ্যাজ এ স্ট্রাকচার বেসিসে, গঠন বৈশিষ্ট্য হিসেবে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে প্রচুর কোশ্চেন আসে, এবং যেটা প্রায় 17 মার্ক ক্যারি করে। এখানে কিন্তু লং কোশ্চেন, ব্রড কোশ্চেন, মোরলেস মানে অনেকটাই কোশ্চেন আসে এখান থেকে। আমরা দেখবো যখন সাব ব্রাঞ্চ হিসেবে, এখানে কিন্তু অনেক কোশ্চেন আমরা পাবো। ইউনিট 3, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এটাও কিন্তু একটা ভাইটাল টপিক। এই টপিক থেকে কিন্তু যেরকম আমাদের বোর্ডেরও কোশ্চেন আসে, বলে 15 কিন্তু অ্যাবাভ 20 অনেক সময় কোশ্চেন দেয়। তো এখান থেকে কিন্তু আমরা যখন পরে কোনো নিট দিতে যাব বা কোনো এন্ট্রান্স এক্সাম দিতে যাবো, এখান থেকে কিন্তু হিউজ অ্যামাউন্টের কোশ্চেন পাওয়া যায়। ঠিক আছে, কারণ এখানে কিন্তু বায়োকেমিস্ট্রি পার্ট আছে, বায়োমলিকুলস, তো এনজাইম, সেল ডিভিশন, এখানে কিন্তু প্রচুর কিছু আছে। তো ইউনিট 4 and 5 যেটার কথা বলবো, ক্লাস 11-এর একদম ভাইটাল দুটো টপিক ফিজিওলজি, সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি বলতে গেলে অ্যানিমাল ফিজিওলজি পোর্শন এবং প্ল্যান্ট ফিজিওলজি। এখানে কিন্তু প্ল্যান্টের ফিজিওলজি থেকে প্রায় 18 মার্কস, মোরলেস 20, কম বেশি করে আসে। হিউম্যান ফিজিওলজি 18, 20, কোনো সময় আমরা দেখেছি 17, 15 এরকম মার্কস এসছে। কিন্তু এই ইউনিট 4 and 5 থেকেই আমরা দেখবো বেশি ব্রড কোশ্চেন, বা ইউনিট 3, 4, 5 এখান থেকেই বেশিরভাগ ব্রড কোশ্চেন গুলো দেয়। ইউনিট 2 থেকে কিন্তু আমরা একটা না একটা ব্রড কোশ্চেন প্রত্যেক বছর পাবো। তো সিলেবাসটাকে একটু বেসিক ভিউতে একটু বড় করে আমরা দেখব। তো আমরা একটা ছোট্ট জিনিস দেখে, একটা এনিম্যালস যে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কারণ একটাই জিনিস যে এই চ্যাপ্টারটা একটু বোরিং, একটু বেশি পড়তে হয়। তো অনেকের ধারণা থাকে যে পড়বো না, বা অনেকের আমরা মুখস্থ করে বেরিয়ে যাবো। কিন্তু দেখো, যদি একটু আমরা বুঝে বুঝে পড়ি, জিনিসটা না অনেকটাই ক্লিয়ার। মানে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমের প্রথম হচ্ছে বেসিক সায়েন্স অফ লাইফ, সেখানে কিন্তু আমাদের লাইফের ক্যারেক্টারাইজ যে আমরা কেন একটা অর্গানিজমকে লিভিং অর্গানিজম বলবো, বা বেসিক কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি। আমরা বায়োডাইভার্সিটি নিয়ে পরে ক্লাস দেবো, যে একটা স্পেসিফিক জোনের বায়োডাইভার্সিটি কেমন, বা আলফা বিটা গামা ডাইভার্সিটি, ওখানে কিন্তু আমরা দেখবো অনেক কিছু। তো নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স ডিল করে কার সঙ্গে, আমি একটা কোনো একটা নতুন অর্গানিজম পেলাম, ওকে কিন্তু আমি কিরকম ট্যাক্সোনমি হায়ারার্কিতে ফেলবো, মানে শ্রেণীবিন্যাস করবো। ঠিক আছে, ওখানে কিন্তু জাস্ট আমরা যদি একটু পড়ে নিই না, আমরা একটু জাস্ট রিডিং করলেই বেরিয়ে যেতে পারবো যে সায়েন্স অফ লাইফ, মানে সাব মডিউল যেটা আছে সায়েন্স অফ লাইফ, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, খুব ইজি চ্যাপ্টার। আমি কিন্তু সিলেবাসটাকে একদম ব্রড ক্লাসে ভাগ করেছি, যে সায়েন্স অফ লাইফ, তবে ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স, এটা দুটো কিন্তু একটু পড়লেই কিন্তু আমরা বেরিয়ে যাবো। খুব একটা বোরিং না, আমরা যদি একটু বুঝে বুঝে পড়ি, আমরা ইজিলি বেরিয়ে যেতে পারবো এখান থেকে। তো নেক্সট যেটা আসছে, যে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, এখান থেকেই কিন্তু বেশিরভাগ কোশ্চেনটা আসে। এই মডিউলে যদি স্কোরিং পার্ট আমরা দেখতে চাই, এই মডিউল সাব ব্রাঞ্চ 3। তো এই ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, এখানে কিন্তু আমার প্ল্যান্ট,
অর্থাৎ প্রাণী রাজ্য, উদ্ভিদ রাজ্য, ওখানে কিছু স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য মানে প্ল্যান্ট অর এনিম্যালস, ওখানে আমরা দেখবো বায়োডাইভার্সিটি টুল, মানে যেটা বোটানিক্যাল গার্ডেন আমরা বলি, জুস বলি, ওখানকার কিছু ক্যারেক্টার বা আমরা ওই ক্যাটাগরি হিসেবে কোনো একটা এনিম্যালকে ভাগ করি, এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। বা টোটালটাই একটা গ্রিপ এখান থেকে তৈরি হচ্ছে, ভাইরাস, ভিরয়েডস, বিভিন্ন টাইপের। তো 5 কিংডম ক্লাসিফিকেশন এখানে কিন্তু একটা বেসিক আইডিয়া, এবং এটাই হচ্ছে স্কোরিং মডিউল অফ দ্য মানে ফার্স্ট মডিউলের স্কোরিং সাব মডিউল কিন্তু এটাই, ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমস। তো আমরা নেক্সট মডিউলটাই চলি। তো নেক্সট মডিউল হচ্ছে স্ট্রাকচার অর্গানাইজেশন ইন প্ল্যান্টস এন্ড এনিম্যালস। তো এখানে একটা সহজ মডিউলস আমার যদি মনে হয় যে 11 এর মধ্যে সব থেকে সহজ মডিউলস, কারণ এখান থেকে সব থেকে বেশি স্কোর করা যায়। এখানে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস এন্ড স্ট্রাকচার অর্গানাইজেশন এনিম্যালস, মানে এনিম্যালের স্ট্রাকচার, প্ল্যান্টের স্ট্রাকচার চেয়েছে। তো আগের যখন আমরা আগে যে সিলেবাসে দেখতাম 2-3খানা এনিম্যাল লাগতো, এখন কিন্তু ইনসেক্ট, ককরোচ রেখেছে। তো ওই ককরোচের এনিম্যাল, ককরোচের উপর স্টাডি, ওইসব মানে যেটা আছে স্ট্রাকচার অর্গানাইজেশন এনিম্যালস, মানে এনিম্যালস এর মধ্যে রেখেছে। তো আর প্ল্যান্টস এর মধ্যে রেখেছে পুষ্প বিন্যাস, একটা ফ্লাওয়ারের মরফোলজি, একটা স্ট্রাকচার, রুট মানে মূল, কাণ্ড, পাতার স্ট্রাকচার, আমার উদ্ভিদের কোষ কলার স্ট্রাকচার কেমন হয়, মানে গঠনটা কেমন হয়, কিন্তু এই মডিউলটার মধ্যে রেখেছে। তো এই মডিউলটা কিন্তু খুব ইজি, আমরা যদি একটু খাটতে পারি এখান থেকে কিন্তু আমরা হিউজ টপিক স্কোর করতে পারবো। তো আমি যে মডিউলটার কথা প্রথমেই বলছিলাম, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এখানে কিন্তু আমাদের বেশিরভাগ একদম খুঁটিয়ে পড়তে হবে। প্রথম আমরা সেল থিওরি পড়লাম, এখান থেকে কিন্তু ছোট ছোট কোশ্চেন আসে। আমরা যদি নিড বা কোনো কোশ্চেন, মানে যদি আমরা প্রিভিয়াস কোশ্চেন ফলো করি, আমরা একটু একটা জিনিস দেখবো, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। তো সব থেকে ছোট সেলের নাম কি, সব থেকে বড় সেলের নাম কি, এইসব টাইপের কোশ্চেন দেয়। ওখান থেকে কিন্তু আমাদের প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা, কোষ প্রাচীর, সেল ওয়াল, ওখানে হচ্ছে আল্ট্রাস্ট্রাকচার অফ দ্য সেল অর্গানিলি, কোষীয় অঙ্গাণু, যেরকম মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গলগি বডি, ভ্যাকুয়াল, প্লাস্টিক, মাইক্রোবডি, ওটা কিন্তু প্ল্যান্ট এনিম্যাল মিলিয়ে আমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে আমাদের লোকোমোটরি অর্গান ইন কেস অফ সাম অ্যানিমালস, ইন কেস অফ লোয়ার ইনভার্টিব্রেটস আর ইন কেস অফ এনি অর্গানিজম, যেরকম সাইটোস্কেলেটন অল সেল প্রেজেন্ট থাকে, কিন্তু যেরকম সিলিয়া, ফ্লাজেলা, এসবগুলো আমাদের পড়তে হবে। সেন্ট্রিওল যেটা সেল ডিভিশনের সময় অংশগ্রহণ করে, সেন্ট্রিওলেরও স্ট্রাকচারটা আমাদেরকে কিন্তু পড়তে হবে। নেক্সট আমরা নিউক্লিয়াস পড়বো, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম। তো আমরা অনেকেই একটা জিনিস ছেড়ে দিই নিউক্লিয়াস থেকে, কিন্তু নিড বলো, মানে আমরা যখন একটা কমপ্লিট করছি 11, আমাদের স্টাডিয়াটিক টিম থেকে একটাই আমাদের এম থাকবে, যে যেটা হচ্ছে আমরা বেসিক থেকে শুরু করবো, আর আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেরকম হাই লেভেলে প্রত্যেকটা এক্সামে দেওয়ার মতো মানে পোটেনশিয়ালিটি রাখে। তো আমরা অনেকেই পড়াই, কিন্তু আমি আজ পর্যন্ত এইটুকু বলতে পারি যে অনেক 11-12-এর টিচাররা পড়ায় যারা নিউক্লিয়াসের মানে ট্রান্সপোর্ট, নিউক্লিয়ার মেমব্রেনের স্ট্রাকচার, ওখানে ল্যামিন যে থাকে, ওখানে সাইটোস্কেলেটন অনেকে অমিট করে যান। হয়তো অনেকেই বলেন যে স্টুডেন্টরা বুঝতে পারে, কিন্তু আমরা যদি এটাকে জিস্টলি বুঝি, আমরা কিন্তু এখানে অনেকটাই ক্লিয়ার করতে পারবো। তো স্টাডিয়াটিক টিমের যে এমটা আছে, যেখানে আমরা একটা বেসিক রিভিউতে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদেরকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবো। তো হয়তো আমাদের এর মধ্যে কিছু বই পড়তে হবে। তো আগে একটা কথা বলা দরকার, যেটা হচ্ছে অনেক মানে যত ভালো ভালো বায়োলজি বই সবই কিন্তু ইংলিশ ভার্সন, কারণ বাংলা বেঙ্গলি ভার্সন বা বাংলা ভার্সনে আমরা কিন্তু খুব একটা ভালো বই পাবো না। তো আমরা স্টাডিয়াটিক টিম কি তৈরি করব না, যেটা হচ্ছে কোনো একটা বই থেকে, ইংলিশ ভার্সন বই থেকে আমরা শর্ট ওয়াইজ নোট তৈরি করব বাংলায়। দেখুন, যদি আমরা সেল পড়াই, সেলে কিন্তু আমরা বড় বড় বই, বা এনিম্যাল ফিজিওলজি গাইডন, প্ল্যান্ট ফিজিওলজি তেজেন জায়গার, ওখান থেকে দেখো, ওগুলো হচ্ছে কিন্তু অনার্সের বই, কিন্তু ওখান থেকে তোমাদের যতটুকু লাগবে, দ্য স্টাডিয়াটিক টিম কিন্তু তোমাদের জন্য অল টাইম রেডি, যে ওখান থেকে কিভাবে নোটটা তৈরি করতে হবে। ওকে, তো এই বেসিক জিনিসগুলো ছিল। তো এখানে আমরা পড়বো কেমিক্যাল কনস্টিটিউশন অফ দ্য লিভিং সেল। এই 7 নম্বর টপিকটা আমরা কভার করবো উইলির বই থেকে, উইলি ইংলিশ ভার্সন। তো আমরা এখান থেকে কিন্তু বেঙ্গলি ভার্সন তৈরি করে তোমাদেরকে নোট দেবো, এবং বেঙ্গলি ভার্সন করেই পড়াবো তোমাদেরকে। নেক্সট এটা হচ্ছে সেল ডিভিশন, খুব ভাইটাল টপিক, এটাও আমাদের স্টাডিয়াটিক টিম ইংলিশ ভার্সন বই থেকে পড়াবে এবং বেঙ্গলি নোট দিয়ে, কারণ এইটা হচ্ছে সব থেকে বেশি জিনিস যেখানে আমরা সেল ডিভিশন থেকে হিউজ অ্যামাউন্টের এন্ট্রান্সে কোশ্চেন পাই। ওকে, নেক্সট আসছি আমরা যেটা দেখবো প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজি থেকে আমরা যেরকম একটা হিউম্যান ফিজিওলজি, আমরা কিন্তু ক্লাস 9-10 ওয়াইজ হিউম্যান ফিজিওলজি নিয়ে অনেকটাই জেনেছি, যে এরকম একটা হিউম্যান ফিজিওলজি, সে ডাইজেস্টিভ সিস্টেম বলো, রেসপিরেটরি সিস্টেম বলো, নার্ভাস সিস্টেম বলো, রিপ্রোডাক্টিভ সিস্টেম বলো, আমরা অনেকটাই পরিচিত, কিন্তু প্ল্যান্ট থেকে আমরা কিছুটা হলেও দূরে ছিলাম। কিন্তু আমাদের প্ল্যান্টকেও নিজের কাছে আনতে হবে, কারণ আমরা এখান থেকে মুভমেন্ট করবো, ওয়াটার, ফুড, নিউট্রিশন, গ্যাসেস,
বা পড়বো প্ল্যান্ট নিউট্রিশন মিনারেলস, মানে প্ল্যান্টকে বাঁচার জন্য বা প্ল্যান্টটাকে সার্ভাইভ করার জন্য বা একটা পরিবেশে টিকে থাকার জন্য ওর যেটা জলের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, নিউট্রিশনের প্রয়োজন, ওটা কিভাবে আপটেক করছে, ওরা কিভাবে তৈরি করছে, তৈরি করতে আমরা তখন ফটোসিনথেসিসের পর্যায়ে চলে যাব। তো এইভাবে ওরা কিরকম পাচ্ছে জিনিসগুলোকে, ট্রান্সলেশন, জাইলেম ফ্লোয়েম, ওদের ভাস্কুলার সিস্টেম, কিভাবে ওরা মানে পরিবহন তন্ত্র, যেরকম আমরা রাস্তাঘাটে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম ট্রেন রেল বাস আছে, ওদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট সিস্টেমটা কেমন, যে ওদের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম কিভাবে ট্রান্সপোর্ট করছে, ওটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, নেক্সট আমরা একটা মডিউল যেটা আছে, সরি সাব মডিউল, রেসপিরেশন। বাঁচার জন্য আমরাও অক্সিজেন নিই, কিন্তু গাছ হয়তো অক্সিজেন নেয় না, কিন্তু ওরা কিভাবে করছে, কিউরিসিটি ওটাই, ওদের ফটোসিনথেসিস কিভাবে হচ্ছে। আমরা একটা গাছকে দেখছি, আমরা অন্তত পাতার মধ্যে ঢুকে যেতে পারছি না, ওদের ফটোসিনথেসিস কিভাবে হচ্ছে। তার জন্য কিন্তু আমাদের টোটাল কেলভিন সাইকেল, ফটোফসফোরাইলেশন কিছুটা জানতে হবে, শিফোর সাইকেল, আমাদের কিন্তু ওটা টোটালটাই জানতে হবে। দেখো আমি একটাই জিনিস বলি, বায়োলজি কিন্তু একটা বড় গল্প। যদি মানে সবাই বলে যে বায়োলজি মুখস্থ করো প্রচুর নাম্বার পাও, একদম ভুল কথা। যদি আমরা বেসিক্যালি বেসিক জিনিসটাকে বুঝি না, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। প্ল্যান্ট বলো এনিম্যাল বলো, প্রত্যেকটা ডায়াগ্রাম কিন্তু আমাদের মাথায় ঢোকাতে হবে, কারণ বায়োলজির বেসিক জিনিসটাই হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রামটাকে আমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে, ডায়াগ্রাম কি বলছে। ওকে, তো ওখানে কিন্তু আমি যে দুটো সাব মডিউল আছে, রেসপিরেশন, ফটোসিনথেসিস, হেভি ওয়েটেড চ্যাপ্টার, এখান থেকে কিন্তু হিউজ অ্যামাউন্টের কোশ্চেন আছে। দা স্টাডিয়াটিক টিম এখান থেকে কিন্তু অথেন্টিক নোট দিয়ে তোমাদের টোটালটাই ক্লিয়ার করবে, কারণ এই দুটো হেভি চ্যাপ্টার যেখান থেকে হিউজ অ্যামাউন্টের মার্কস আসে। ওকে, তো প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে আমাদের গাছের বৃদ্ধি, আমরা যেরকম বাড়ি বয়সের সঙ্গে সঙ্গে আমাদের একটা টাইম আমরা 5-6-এ পড়তে যাই, 9-10-এ উঠি, আজ তোমার 11-12 ক্লাস করবে তার স্টাডিয়াটিক টিমে, একটা টাইম করে তোমার চাকরি বাকরি পাবে, তোমাদের বিয়ে থা হবে, বাচ্চা কাচ্চা হবে, তারপর তোমরা একসময় বার্ধক্য হবে, একটা লাইফ সাইকেল কিন্তু চলতে থাকে, ওইরকম কিন্তু প্ল্যান্টেরও চলতে থাকে। প্ল্যান্টের গ্রোথ কিভাবে হয়, ডেভেলপমেন্ট কিভাবে হয়, আমরা যখন হিউম্যান ফিজিওলজি পড়বো ওখানে দেখবো কিছু হরমোনের ইনফ্লুয়েন্সে, ইন কেস অফ ফিমেল মেনস্ট্রুয়াল সাইকেল, এখন পিউবার্টি, মেনোপজ, এইসব কনসেপ্টগুলো দেখবো। ইন কেস অফ মেলস, ওখানেও কিন্তু একটা বয়স পরে সেক্সুয়াল ক্যারেক্টারগুলো অরিজিন করছে বা এক্সপ্রেস করছে। তো প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু হরমোনাল ইনফ্লুয়েন্স আছে, যেখানে সিড জার্মিনেশন, সিড ডরমিনেন্সি, তো সিডটা কিভাবে প্রকাশ পাচ্ছে, মানে একটা ছোট্ট বীজ থেকে কিভাবে কিশলয় হচ্ছে, ওটা কিন্তু আমরা দেখবো। হিউম্যান ফিজিওলজি, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেখানে দা স্টাডিয়াটিক টিম এখান থেকে কমপ্লিট করবে দ্য গাইডেন অ্যান্ড হল বই থেকে, এবং এখান থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো আমরা গাইডেন অ্যান্ড হল বই থেকে। কিন্তু ভয় কিছু নাই, গাইডেন অ্যান্ড বল ইংলিশ ভার্সন, তার স্টাডিয়াটিক টিম তোমাদের কিন্তু বেঙ্গলি ভাষায় নোটটা দেবে। তো এখানে কি আছে, ডাইজেস্টিভ সিস্টেমে যেটা আছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, এখানে কিন্তু আমরা পড়বো প্যানক্রিয়াস, স্টমাক, ওখানে হচ্ছে লিভার, প্রত্যেকের ফাংশন কি, কিভাবে আমরা একটা খাদ্য খেলে কিভাবে আমাদের ওই মানে খাদ্যটা আমাদের বডিতে কাজে লাগছে। আমরা তো খাবার খালি খালি খাই না, নিশ্চয়ই নিউট্রিশনের জন্য খাই, নিজের বাড়ার জন্য খাই, নিজের গ্রোথ হওয়ার জন্য, কিভাবে ওটা গ্রোথে কাজে লাগছে কিন্তু ওটা আমাদের উত্তর দেবে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ওকে, নেক্সট চলো আমরা যেটা দেখবো, ব্রিথিং অ্যান্ড রেসপিরেশন। আমরা একটু আগে প্ল্যান্ট রেসপিরেশনের কথা বলছিলাম, প্ল্যান্ট কিভাবে রেসপিরেশন করছে, নিশ্চয়ই আমাদের বডিতে ফটোসিনথেসিস চলে না, আমাদের স্কিনে কোনোদিন পাতা টাতা নেই, তাই না? আমাদের স্কিনে কোনো সময় ক্লোরোফিল থাকে না, আমাদের সেলুলার অর্গানেল হিসেবে হিউম্যানের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে না, কিন্তু আমাদের রেসপিরেশনটা চলছে কিভাবে, তার জন্য জানতে হলে কিন্তু আমরা ব্রিথিং অ্যান্ড রেসপিরেশনটা পড়বো। ওকে, তো তারপরে আসছি বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। আমরা যে খাদ্য খাই, আপটেক হচ্ছে নিউট্রিশন, ওটা আমাদের বডির প্রত্যেকটা সেলে, আমাদের বডি, আমাদের একটা পাকা ঘর দেখি হিউজ অ্যামাউন্টের ইট দিয়ে তৈরি, সেরকম আমাদের বডিও ছোট ছোট সেল দিয়ে তৈরি, ওই প্রত্যেকটা সেল কিভাবে নিউট্রিশন পাচ্ছে, ওটা কিন্তু কার মাধ্যমে, হচ্ছে বডি ফ্লুইডসের মাধ্যমে। বডি ফ্লুইড শুধুমাত্র নিউট্রিশন ট্রান্সপোর্ট তাছাড়া নয়, গ্যাসেস ট্রান্সপোর্ট করাচ্ছে, বডির হোমিওস্ট্যাসিস মানে একটা ব্যালেন্স রাখছে, সাম্যতা বা ভারসাম্য বজায় রাখছে। ওখান থেকে কিন্তু আমরা ইসিজি পড়বো, কার্ডিয়াক বা সাইকেল বা হিপ চক্র পড়বো, হার্ট বা হৃৎপিণ্ডের স্ট্রাকচার পড়বো, ওখান থেকে আমরা প্রত্যেকটা আর্টারি মানে শিরা ধমনী স্ট্রাকচার পড়বো। ওকে, তো এখান থেকে নেক্সট আসবো এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন, রেচন তন্ত্র। রেচন তন্ত্র থেকে যেটা আমাদের সব থেকে ভাইটাল, নেফ্রনের গঠন, নেফ্রনের কার্যক্রম মানে যে কার্য পদ্ধতি, ওখানে কোনো হরমোনের ইনফ্লুয়েন্স বা হরমোন কিভাবে কাজ করে ওদের ওপরে,
বা ওরা কোনো প্রবলেম করলে ডিসঅর্ডার কি হয়, এবং এক্সক্রিশন বা রেচনে অন্য কোনো অর্গান যেমন লিভার, স্কিন, লাংস, স্যালিভারি গ্ল্যান্ডস বা লালা গ্রন্থি, ফুসফুস, আমাদের ত্বক, আমাদের লিভার কিভাবে নেয় ওটা কিন্তু সাহায্য করে, ওটা কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে লোকোমোশন এন্ড মুভমেন্টস। আমরা যে মুভমেন্ট করি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। আজ করোনার লকডাউনের জন্য আমরা ঘরে বন্দি, কিন্তু একটা টাইম আমরা লোকোমোশন করতাম, এখন আমরা ছাদে হাঁটি। এই লোকোমোশনের সময় আমাদের কোন বোন হেল্প করছে, কোন মাসেল হেল্প করছে, ওটা কিন্তু আমাদের দেখতে হবে। ওদের ডিসঅর্ডার কি রোগ হয় আমাদের দেখতে হবে। দ্য স্টাডিয়াটিক টিম তোমাদের কিন্তু লোকোমোশনের ফ্লোতে রাখবে, যাতে তোমরা দুদিন পরে কিন্তু ভালো নাম্বার পেয়ে এইচএসে বেরিয়ে যেতে পারো। গর্বটা আমাদেরই, আমরা প্রিপারেশন নিচ্ছি যাতে তোমরা ভালো রেজাল্ট করো, তবেই আমাদের গর্ব, তাই না? আমরা দেখবো তোমাদেরও লোকোমোশন দেখবো এবং বায়োলজিক্যাল লোকোমোশনটাও দেখবো। ওকে, তো হয়তো লাস্ট মডিউল যেটা নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, না এরপর একটা মডিউল আছে অবশ্যই নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এখানে কিন্তু আমাকে একটা মশা কামড়ালো, মশার এগেনস্টে আমি কোনো কি কাজ করব কিনা, বা আমি একটা কোনো সামাজিক ভুলভাল কাজ করলাম, সমাজ আমার পক্ষে কেমন ভাবে কাজ করবে, বা দ্য স্টাডিয়াটিক টিম তোমাদেরকে ভালো পড়াচ্ছে, তাহলে তুমি ওর এগেনস্টে কি রেসপন্স করবে। এটা কিন্তু সিস্টেমটা টোটালটা ডিপেন্ড করছে তোমার নার্ভাস সিস্টেমের উপরে। তাহলে নার্ভাস সিস্টেমের বেশি হচ্ছে আউটার এনভায়রনমেন্টের সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ রক্ষা করবে। এখানে কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, মাথা, স্পাইনাল কর্ড, আমাদের এখানে কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেম, মানে আমাদের তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যেগুলো ছড়িয়ে পড়েছে, ওগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ওখান থেকে কিভাবে আমাদের নার্ভ ইম্পালস জেনারেট করে আমরা ওখানেও দেখবো। সেন্স অর্গান হিসেবে ইয়ার, আই, এগুলো কিন্তু আমরা পড়বো। ওখানে কিন্তু আমরা ব্রেনের স্ট্রাকচার পড়বো, আমরা স্পাইনাল কর্ডের স্ট্রাকচার পড়বো, কিভাবে ইফেক্টর অর্গান, ইফেক্টর নার্ভাস সিস্টেম, এফেক্টর নার্ভাস সিস্টেম, মোটর নার্ভস কিভাবে কাজ করছে, আমরা সবকিছুই পড়বো। ওখানে দেখবো কিভাবে অ্যাসিটাইল কোলিন কাজ করছে, ওখানে দেখবো কিভাবে মাসকার্নিক রিসেপ্টর কাজ করছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা একটা জিনিস তৈরি করব। ওকে, আমরা টোটালটাই দেখবো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করছে, আমাদের কিন্তু গ্রিপে আনতে হবে ওটা। নেক্সট হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড রেগুলেশন। এখানে কিন্তু আমাদের বডির একদম ইনার কনসেপ্ট চলে আসছে, যেখানে হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম, যেখানে আমরা দেখবো ব্রেনের হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইন কেস অ্যাবভ দ্য কিডনি। ওখানে কিন্তু আমাদের হরমোন বডিতে কিভাবে কাজ করে, হরমোনের ডেফিসিয়েন্সিতে কি কি রোগ হয়, আমাদের মানে একটা টাইম করে আমাদের সেক্সুয়াল ক্যারেক্টার বা আমরা যে একটা টাইম করে ম্যাচুরিটি পাই, ওই ক্যারেক্টারগুলো এক্সপ্রেস করার জন্য কোন হরমোন কিভাবে কাজ আছে, ওখানে কিন্তু আমরা প্রত্যেকটাই জিনিস আমরা একদম ডিটেলসে পড়বো। প্রত্যেকটা অথেন্টিক বই থেকে পড়বো। দ্য স্টাডিয়াটিক টিম তোমাদেরকে ইংলিশ ভার্সন বলো, বেঙ্গলি ভার্সন, যত কোনো ভালো বই হয় ওখান থেকে তোমাদের নোট প্রোভাইড করবে। তোমরা এন্ট্রান্স পাবে, এখান থেকে তোমরা এক্সাম দিতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা এক্সাম দিতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ডাউট থাকলে তোমরা ডাউট ক্লিয়ারের জন্য এক্সট্রা ক্লাস পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা টিচারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এভরিথিং প্রবলেমের জন্য দ্য স্টাডিয়াটিক টিম তোমাদের সবসময়ের জন্য তোমাদের পিছনে রেডি আছে। ওকে, তো লাস্ট একটা ছবির সিগনিফিকেন্স দিয়ে শেষ করব, যেটা হচ্ছে দেখো একটা ছবি আছে যেখানে হচ্ছে নেভার গিভ আপ, একটা র্যাট যেখানে হেলমেট পরে বসে আছে। দেখো খাবারটা নেওয়ার জন্য কিন্তু একটা ইঁদুর ধরার ফাঁদ তৈরি করা আছে। সেরকম লাইফটা কিন্তু সোজা সাপটা না, লাইফটা কিন্তু খুব টাফ। তো ঘটনাটা হচ্ছে লাইফে আমাকে সাকসেস পেতে গেলে ঠিক ইঁদুরটা যেরকম হেলমেট পরে খাবার নেওয়ার জন্য স্টেপ নিচ্ছে, আমাদেরও তেমন কিন্তু নিজেকে প্রোটেকশন মিনস কি, আমরা প্রত্যেকটা বই ফুটিয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা এই ট্র্যাপ থেকে বেরোতে পারবো, আলটিমেটলি খাবারটাকে নিতে পারবো। মিনস আমরা লাইফে কিছু করতে পারবো, কিছু জ্ঞান অর্জন করতে পারবো। আর যার কাছে জ্ঞান থাকে এমনিতেই ও লাইফে স্ট্যান্ড হয়ে যায়। তো থ্যাংক ইউ আবার দ্য স্টাডিয়াটিক টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো আশা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা বড় প্ল্যাটফর্মে যে দ্য স্টাডিয়াটিক টিম যাবে তৈরি করছে, সবার খুব উপকার হবে। পাশে থেকো, অবশ্যই আমরা যতটা পারি হেল্প করব।